একজন এমন স্পিনার যে ভারতের হয়ে টি-20তে সবথেকে বেশি উইকেট বার করে এনেছে। একজন এমন বোলার যে আইপিএল ইতিহাসে প্রথমবার 200 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছে। এমন একজন বোলার যাকে স্বয়ং এবি ডিভিলিয়ার্সের মতো লেজেন্ড বলেছে হি ইজ দ্য নাম্বার 1 বোলার ইন আইপিএল হিস্টোরি। হতাশা তো তখনই আসে এমন একজন বোলার যে কিনা কোনো দিনই বিশ্বকাপে চান্স পেল না ভারতের হয়ে। বিশ্বকাপ স্তরে এর সিলেকশন কোনো দিনও হলো না। হ্যাঁ বন্ধুরা, আজ যাকে নিয়ে কথা বলছি সেই দুবলা পাতলা ছেলেটা, তার নাম যুজবেন্দ্র চাহাল। চাহাল যখন 200টা উইকেট নিয়ে পার্পল ক্যাপ হোল্ডার হয়ে গেল তখন মনের মধ্যে একটাই কোশ্চেন এলো আরসিবিকে নিয়ে। আরসিবি এমন একজন বোলারকে কি করে ড্রপ করতে পারে? একটা কোশ্চেন যেটা মনের মধ্যে এলো, টিম ইন্ডিয়া সিলেক্টর যারা থাকে তারা কি গাঁজা ফোকে? কিছু তো ক্রাইটেরিয়া আছে যেটাতে পারফর্ম করলে বিশ্বকাপে চান্স পাওয়া যায়। সেটা চাহাল বরাবর করে আসছে ভারতের জন্য। কিছুদিন আগে একটা সিরিজ চলছিল অস্ট্রেলিয়ার ইন্ডিয়াকে নিয়ে, যেখানে হার্দিক পান্ডিয়া চোটের কারণে বাইরে বসে গেল। এখানে চাহাল নামলো আর অস্ট্রেলিয়ার মতো টিমকে একা হাতে গুটিয়ে দিল। সেই চাহাল বিশ্বকাপে চান্স পায় না। বন্ধুরা, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে তোমরা লাগাতার রেগুলার ক্রিকেট রিলেটেড যত ভিডিও আছে, রেকর্ড থেকে শুরু করে যে কোনো জিনিস, সত্যি কথা তোমরা এই ভিডিওতেই পাবে। এই চ্যানেলে তোমরা পেতে থাকবে, তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। ফিরে আসি টপিকের উপরে, যে যুজবেন্দ্র চাহাল যে 200খানা উইকেট নিয়ে নিয়েছে আরসিবির হয়ে। এতদিনে সে নিয়েছিল 139টা উইকেট এবং সে রাজস্থান রয়্যালসের হয়ে 61টা মাত্র উইকেট নিয়েছে। টোটাল 200টা উইকেট এবং তার ইকোনমি হচ্ছে 7.7। অ্যাজ এ ক্রিকেটার সাপোর্টার হিসাবে বলছি বন্ধুরা, তোমাদের কি মনে হয় না যে যুজবেন্দ্র চাহালের সাথে এগুলো অন্যায় হয়ে আসছে? কোনো একটা বিশ্বকাপে কি চাহালকে চান্স দেওয়া উচিত ছিল না টিম ইন্ডিয়ার বা টিম ইন্ডিয়ার যেসব সিলেক্টর রয়েছে তাদের? তোমরা চিন্তা করো, যেখানে বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার যাকে আমরা জানি কলকাতার হয়ে, হ্যাঁ অবশ্যই আমি কলকাতা সাপোর্টার, প্লাস তোমরা কলকাতার যে সাপোর্টার হও তো দুঃখ লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব সেটা মেনে নিতেই হবে, কারণ ভারতের আগে কলকাতা না। তো ভারতীয় হয়ে তোমরা কি এটা অনুমান করতে পারো না যে বরুণ চক্রবর্তী আগে চাহালকে দরকার ছিল? হ্যাঁ বন্ধুরা, তোমরা বলতে পারো যে বরুণ চক্রবর্তী সে আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল, কিন্তু তার উপরেও ছিল হর্ষল প্যাটেল, যে আইপিএল জগতে টোটাল বলারের যেটা রেকর্ড সেটা হর্ষল প্যাটেলের রেকর্ডে রয়েছে। তো সেই আইপিএলে হর্ষল প্যাটেল সব দিকে দুর্দান্ত বল করেছিল আরসিবির হয়ে। তো বন্ধুরা, পুরনো ইতিহাসে আসতে চায় না, পুরনো ইতিহাস তুলতে গেলে অনেক কিছু বেরিয়ে আসবে, ছাড়ো সেসব কথা। তো মোট কথা যেটা, যে চাহালকে কি উচিত ছিল না, নাকি চাহাল যোগ্য না? বিশ্বকাপ স্তরে কেন চাহালকে বারবার ড্রপ করে দেওয়া হয়? টিম ইন্ডিয়া সিলেক্টরদের চোখ কেন চাহালের উপর পড়ে না? যেখানে মিস্ট্রি স্পিনার থেকে শুরু করে যে কোনো বোলারকে সুযোগ দেওয়া হয়, সেখানে অরশদীপ পর্যন্ত সুযোগ পেয়ে যায়, যে একটা উঠতি বোলার, সে পর্যন্ত চান্স পায়। তো সেখানে যুজবেন্দ্র চাহালকে কেন চান্স দেওয়া হয় না? তো বিভিন্ন ধরনের কোশ্চেন লেগে থাকো, এসব আসতেই থাকবে। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর জড়িত হয়ে চ্যানেলের সাথে। ধন্যবাদ।